এদিকে গজারিয়ায় লঞ্চডুবির ঘটনায় উদ্ধার হওয়া যাত্রীদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও নিখোঁজ শতাধিক মানুষ। প্রিয় মানুষের খবর জানতে অপেক্ষায় আছেন স্বজনরা। গজারিয়ায় ডুবে যাওয়া লঞ্চেই ছিলেন শরীয়তপুরের ভেদরগঞ্জের আলী আকন। বেঁচে ফিরেও হারিয়ে গেছে তার সব সুখ। ছেলে হারানোর বেদনা নিয়ে বেঁচে আসা আকন জানেন না সেই রাতের দুঃসহ অভিজ্ঞতা কতকাল তাকে তাড়িয়ে বেড়াবে। আমার বাবাই কয়, বাবা আমারে দিয়ে যায়, আমারে লয়ে যাও। ছেলের মরদেহ পেয়েছেন আকন, তবে অনেকেই তাও পাননি। এই লঞ্চে করে আসছেন স্বজন, তাদের অপেক্ষা থাকাকালেই আসে দুর্ঘটনার খবর। স্বজনদের জীবিত বা মৃত খুঁজে পাওয়ার আশায় ছুটে গিয়েছিলেন তারা মেঘনা তীরেও, কিন্তু ফিরতে হয়েছে দুঃখ আর ক্ষোভ নিয়ে। আমার স্বামী জীবিত আছে না মরে গেছে আমি জানি না। আমার ছোট ভাই মারা গেছে না জীবিত আছে তা আমরা আদৌ জানি না। সরকার তাদের নাটকের মতো অভিযান চালিয়ে সেটা বন্ধ করে দিয়েছে। নিখোঁজদের তালিকা করার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। আমরা মনে করি আরো অনেক মরদেহ এখনো আমরা উদ্ধার করতে পারিনি, এবং সেটি প্রশাসন উদ্ধার করার জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। ঝড়ের কবলে পড়া লঞ্চটির ডোবার জন্য এর চালককে দায়ী করেছেন বেঁচে ফেরা এক যাত্রী। দুইজন প্যাসেঞ্জার বলছিল সারিংয়ে বলছে যে ভাই লঞ্চটা একটু চাপাই দিলে খুব সুন্দর হয়, লোকগুলি বাচ্চা দিতে পারে। কয় এই আপনারা পাকনা কথা করেন, আপনারা পাকনামি করেন দেখে এই লঞ্চ ডুবে 5 মিনিট পরে এই লঞ্চটা ডুবে যায়। বর্ষা মৌসুমে লঞ্চ দুর্ঘটনা রোধে সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন প্রশাসন। এখানকার যারা লঞ্চ মালিক সমিতি আছে, যারা নেতৃবৃন্দ আছেন, তাদের সাথে কথা বলে এই বিষয়টা যাতে অতিরিক্ত মাল তুলতে না পারে সেই বিষয়ে আমরা নজর দেব। বৃহস্পতিবার ঢাকা থেকে শরীয়তপুর যাওয়ার পথে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডুবে যায় এমভি মিরাজ 4। লঞ্চটিতে 200-এরও বেশি যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।